আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিয়োগের ধারণা নিয়ে। তো বিয়োগের ধারণা নিয়ে কথা বলার আগে আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হলো 10 খুঁজে বের করা। এটা অনেকটা তোমাদের একটা ধাঁধার মতো। তোমরা বেশ মজা নিয়ে এটা খেলতে পারবা। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। তো দেখো এখানে কি বলেছে, পাশাপাশি পাশাপাশি ও উপর নিচ দুটি সংখ্যা যোগ করি। কি করতে বলেছে? যোগ। যোগফল 10 হলে গোল দাগ দিই। তো দেখো এখানে কি বলেছে, আমি দুইজন চরিত্র এখানে দেওয়া আছে, একটা ছেলে একটা মেয়ে। এ পেয়েছে কি, আমি পেয়েছি 3 এবং 7 সমান যোগ যোগ সমান কত, 10। আর এ পেয়েছে কত, 6 যোগ 4 সমান 10। তো দেখো তাহলে আমরা কি পাই সেটা একটু আমরা দেখে নেব। উপর উপর নিচ অথবা পাশাপাশি, উপর নিচ অথবা পাশাপাশি যোগ করে আমাদের কত করতে বানাতে হবে, 10। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে এখানে আমাদের কি আছে, এটা হলো আমরা পাশাপাশি যোগ করলাম। তো 8 আর 2 যোগ করলে আমাদের কত হয়, 10 হয়। 10 হয় না? হ্যাঁ 10 হয়। তারপরে দেখো উপর নিচ যোগ করলাম, 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়। যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, এই ছকে এইরকম বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, যে দুইটা যোগ করলে আমাদের 10 মিলে যাবে। আমাদের সেইগুলো কি করতে হবে, খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখো আবার কি দেওয়া আছে, 6 যোগ 4। 6 যোগ 4 যোগ করলে কত হয়, 10 যোগ হয়, 10 হয়। আবার 9 যোগ 1, 9 যোগ 1 যোগ 1 করলে কিন্তু কি হয়, 10 হয়। ওকে। আচ্ছা, এরকম আরো অনেক কিছু আমরা খুঁজে পাবো একটু দেখলেই। আবার এই যে 7 আর 3 যোগ করলে কত হবে, 10 হবে। 7 আর 3 যোগ করলে কত হবে, 10 হবে। হ্যাঁ, এরকম অসংখ্য আমরা এখানে খুঁজে পাবো। তো আমরা আরো কিছু খুঁজে বের করি দেখি। আচ্ছা আচ্ছা, দেখো আমরা একটু খুঁজলেই পেয়ে যাবো। হ্যাঁ, এই যে এখানে 9 আর 1 আছে। 9 আর 1 কত, 10। 9 আর 1 কত, 10। হ্যাঁ, আবার এই যে এখানে একটা আছে 8 যোগ 2। হ্যাঁ, এই দুটো যোগ করলে কিন্তু কি হবে, আমাদের 10 হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই ছকগুলো একটু সূক্ষ্মভাবে দেখলে আরো অনেকগুলো পেয়ে যাব। যেমন এখানে আছে 8 যোগ 2, 8 যোগ 2, তারপরে এখানে 3 যোগ 7। হ্যাঁ, 3 যোগ 7। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে পেয়ে যাব। এই যে 9 যোগ 1, 10 হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে আমরা অনেক পেয়ে যাবো। এই যে 1 যোগ 9। ঠিক আছে। আচ্ছা, আর অনেকগুলো পেয়ে যাবে, আরো খুঁজলে আরো পাওয়া যাবে। তো তোমরা পুরা ছকটা ভালো করে দেখে আরো তোমরা খুঁজে বের করবা। ওকে, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি, বিয়োগের ধারণা। কিসের ধারণা বলতো, বিয়োগের ধারণা। হ্যাঁ, আচ্ছা, বিয়োগ মানে কি, বাদ দেওয়া। একটা কথা মাথায় রাখতে হবে, বিয়োগ মানে কি, বাদ দেওয়া। এখানে একটা কথা বলেছে দেখো, 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে। 5টি পাখি, দেখো এখানে আমাদের যদি উদাহরণ দিই, তাহলে এখানে আমাদের কয়টি পাখি রয়েছে দেখো। আচ্ছা, আমরা একটু গুনে নিই। 1, 2, 3, 4, 5, এখানে 5টি পাখি আছে। তো 5টি থেকে 2টি কি হয়ে গেল, উড়ে গেল। এ দুটা উড়ে গেল। তাহলে 2টি যদি উড়ে যায় তাহলে আমি এখান থেকে 2টি বাদ দিলাম। ধরো এখানে আর 2টা নাই। তাহলে এই 2টি যদি না থাকে তাহলে আমাদের কয়টি পাখি থাকলো, 1, 2, 3। তাহলে কয়টি পাখি থাকবে, 3টি পাখি থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, যে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, 3 থাকে। মনে হচ্ছে হিসাব যোগের মতো নয়। আচ্ছা, হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কি হবে, কমে যাবে। পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কি হলো, কমে গেল, তাই না? আচ্ছা, এই যে পাখি রইলো কয়টি বলো তো, 3টি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা কথা বলেছে, একটা প্রশ্ন দেওয়া আছে যে দিয়ার 6টি আপেল ছিল। কয়টি আপেল, 6টি আপেল। সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো। আচ্ছা,
তো দেখো কয়টি ছিল, ছিল হলো কয়টি, 6টি, খেলো কয়টি, 2টি। 2টি আপেল খাওয়ার পরে এখন কয়টি আপেল থাকলো? তো দেখো এখানে সবগুলো আপেলের সংখ্যা কয়টি, দেখো 1 1 2 3 4 5 6। তো এই যে 6টি আপেল, দিয়ার কয়টি আপেল ছিল, 6টি। এখন 6টির মধ্যে সে খেলো কয়টি, কয়টি খেলো, 2টি খেলো। তাহলে এখন কয়টি আপেল থাকলো? তাহলে দেখো আমাদের এই যে 2টা, এই 2টা সে কিন্তু কি করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তাহলে আমাদের আপেলের সংখ্যা কত কত থাকলো এখন, 1 2 3 4। তাহলে কয়টি আপেল থাকলো, 4টি আপেল থাকলো। ওকে, আচ্ছা। এখন দেখো এই যে এখানে এটা একটু অন্যভাবে দেওয়া আছে, যে আমরা লিখি 6 বিয়োগ 2 সমান 4। আমরা পড়ি 6 বিয়োগ 2 সমান 4। আচ্ছা, বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো কি, বিয়োগফল। ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে বিয়োগ করে আমরা যে সংখ্যাটি পাই তাকে আমরা কি বলি, বিয়োগফল। বিয়োগফল। আচ্ছা, এই যে এটা কি লেখা আছে, বিয়োগ, এই যে এই চিহ্নটা আমাদের বিয়োগ চিহ্ন, এটা হলো সমান চিহ্ন। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। এরপরে দেখো নিচের 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। আচ্ছা, কয়টি সরিয়ে নেব তা কিন্তু বলা নাই এখনো। আচ্ছা, আগে আমাদের বল কয়টি আছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7। কয়টি বল রয়েছে, 7টি। এই 7টি থেকে এখানে কি বলেছে, 2টি বল সরিয়ে নেব আমরা। কয়টি সরিয়ে নেব, 2টি। তাহলে সরিয়ে নিলে বা খেয়ে ফেলে বাদ দিলে সেগুলো কি কমে যায়, তাহলে কমে যাওয়া মানে কি, সেটা বিয়োগ। আচ্ছা, তো দেখো আমাদের এখানে আমরা কি করলাম, 1 2 3 4 5 6 7, মোট 7টা বল গুনেছিলাম। এবং আমাদের কয়টি আলাদা করতে বলেছে বলতো, 2টি। ধরো যে এই 2টি আমাদের আর এখানে নাই, 2টি আমাদের এখানে এদের সাথে আর নাই, তাহলে কয়টি থাকলো, 1 2 3 4 5। কয়টি থাকলো, 5টি থাকলো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে কি বলছে, এই যে 7 বিয়োগ 2, 2 মানে এই যে 7 কোথায় বলো তো, এই যে আমাদের টোটাল বলের সংখ্যা কয়টি বল ছিল, 7টি। 7টি থেকে আমরা কয়টি বাদ দিয়েছি, 2টি, থাকলো কয়টি, 5টি। তাহলে 6টি বল সরিয়ে নিলে, 6টি বল 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে। এবার 6টির কথাই বলেছে, 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে, আমাদের টোটাল ছিল কয়টি, 7টি। তাহলে আমরা সরিয়ে নিলাম কয়টি, 6টি। ধরো যে 6টি বল আর এখানে নাই, তাহলে থাকলো কয়টি, 1টি। তাহলে এখানে আমাদের কয়টি থাকবে, এখানে ধরো 7, এখানে হবে 6। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত থাকলো, 1। আমাদের 7টি বল থেকে 6টি বল যদি আমরা সরিয়ে নেই, আমাদের থাকে কয়টি, 1টি বল। হ্যাঁ, আচ্ছা। আর কতভাবে বল সরানো যেতে পারে, আরো ধরো যে এখানে 7, আমরা এখানে 3 বাদ দিলাম, হ্যাঁ, বা 4 বাদ দিলাম, আরো অনেকভাবে এটা করা যেতে পারে। আচ্ছা, এরপর দেখো 2 কি বলেছে, ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। এখানে ক নম্বরে বলা আছে যে আমাদের কয়টি মগের ছবি দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6। এখানে 6টি থেকে আমাদের 4টি মগ আলাদা করেছে। 4টি মগ কি করেছে, আলাদা করেছে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এখানে টোটাল মগ ছিল কয়টি, 6টি। তাহলে এখানে লেখো 6। আচ্ছা, কয়টি আলাদা করেছে, 4টি। 4টি আলাদা করেছে। তাহলে আমাদের 4টি যেহেতু আলাদা করেছে মানে এখানে নাই, তাহলে বাকি থাকলো কয়টি, 1 2। আমাদের বিয়োগফল কত হলো, 2। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো খ নাম্বারে কি বলেছে, যে আমাদের এখানে টোটাল বল সংখ্যা কত আছে আগে সেটা দেখবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9। আমাদের টোটাল বলের সংখ্যা কয়টি, 9টি। এই 9টি থেকে আমাদের কয়টি বল আলাদা করা আছে দেখো তো, 4টি বল। তাহলে আমরা প্রথমে কি লিখব, 9। 9টি থেকে আমাদের কয়টি আলাদা করেছে, 4টি। কয়টি, 4টি। এখন এই যে টোটাল বল, সবগুলো বল আমাদের কয়টি, 9টি, তাই না? আমাদের সবগুলো বল কয়টি ছিল, 9টি। এবং সেখান থেকে কয়টি আলাদা করেছে, 4টি। এই যে 4টি আলাদা করেছি আমরা। তাহলে এই 9টার থেকে 4টা বাদ দিলে এখন কত থাকলো, 1 2 3 4 5। কত থাকলো আমাদের, 5। আশা করি বুঝতে পেরেছো।
হ্যাঁ? আচ্ছা, নিচেরটাও ঠিক একইভাবে আমাদের এখানে দেখো এখানে কয়টি বক্স দেওয়া আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, তাই না? কয়টি? ৯ টি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? ৯ লিখব আগে। ৯ থেকে আলাদা করেছে কয়টি? ২ টি বক্সকে আমরা কি করেছি? আলাদা করেছি। হ্যাঁ? ২ টা ঘরকে কি করেছি? আলাদা করেছি। তাহলে আমরা এখানে কি করব? কয়টি আলাদা করেছি সেটা লিখব। তাহলে এখন থাকলো কয়টা দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের বিয়োগফল কত হলো? ৭। ওকে? আচ্ছা। এরপর দেখো ঘ নাম্বারে কি বলেছে? আমাদের কয়টি ঘর আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমাদের সবগুলো মিলে অর্থাৎ টোটাল কয়টি ঘর আছে? ৯ টি ঘর আছে। আমরা আলাদা করেছি কয়টি? সেটা একটু আলাদা করে দেখাবো। আচ্ছা, আমরা এখানে দেখো কয়টা আলাদা করেছি এটা গুনবো আগে। ১, ২, ৩, ৪, ৫। তাহলে আমরা এখানে কি করব? ৫ লিখব। আমরা আলাদা করলাম কয়টি? ৫ টি। তাহলে ৯ এর থেকে ৫ বাদ দিলাম। আমরা কয়টা বাদ দিয়েছি? ৫ টা। তাই না? ৯ এর থেকে ৫ টা বাদ দিয়েছি। এখন থাকে কয়টা? ১, ১, ২, ৩, ৪। থাকলো কয়টা? ৪ টি বল। ঠিক আছে? বিয়োগফল কত দাঁড়ালো? ৪। তা ৯ থেকে ৫ বাদ দিলে কত থাকে আমাদের? ৪ থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন কি এখানে দেখো বিয়োগ করে। আমরা কিন্তু এতক্ষণ বিয়োগ কিভাবে করে এটা শিখে নিলাম। এখন সরাসরি আমরা আমাদের অঙ্কে চলে এসেছি। তো দেখো এখানে কি বলেছে ৪, তাই না? ৪ থেকে আমাদের আচ্ছা ৪ থেকে ১ বাদ দিলে কত থাকে? আচ্ছা, যদি আমরা এখানে বুঝতে না পারি তাহলে আমরা এখানে কি করব? একটু টেকনিক অবলম্বন করব। এটা কত বলো তো? ৪। তাহলে আমরা এখানে ৪ টি দাগ দেই। ১, ২, ৩, ৪। এই ৪ টার থেকে আমাদের কয়টা বাদ দিতে হবে? ১। তাহলে ১ টা বাদ দাও। তাহলে কয়টা বাদ দিলাম? ১ টি। থাকে কয়টি দেখো? ১, ২, ৩। তাহলে আমরা এখানে কত লিখব? ৩ লিখব। হ্যাঁ? ৪ থেকে ১ বাদ দিলে কত থাকলো? ৩। সরি। আচ্ছা, এখানেই দেখো ২ নাম্বারটা দেখো। আচ্ছা, আমাদের এখানে কত? ৫। ৫ থেকে কত বাদ দেব আমরা? ২। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ৫ টা দাগ দেব। ১, ২, ৩, ৪, ৫, তাই না? ৫ টা দাগ আছে। ৫ থেকে আমরা কত বাদ দেব? ২ টা। আচ্ছা, এই ২ টা আমরা কি করলাম? কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো কয়টা দেখো? ১, ২, ৩। তাহলে ৫ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৩ থাকে। ওকে? আচ্ছা, ১ম এ আমাদের কত দেওয়া আছে? ৭। তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আচ্ছা, ৭ থেকে আমাদের বাদ দিতে হবে কয়টা? কয়টা বাদ দিতে হবে? ২ টা। ঠিক আছে? সরি ৭ থেকে কয়টা বাদ দিতে হবে? ৫ টা। তাহলে দেখো আমরা ৫ টা বাদ দেব। এখান থেকে ১, ২, ৩, ৪, ৫। আমরা কি করলাম? এই ৫ টা কেটে দিলাম। তাহলে আমাদের কয়টা থাকলো দেখো? ১, ২। কয় থাকলো? ২। ওকে? খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো এটা কত? ৬। তাহলে ৬ টা দাগ দাও। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা থেকে আমরা বাদ দেব কত? ২ টা বাদ দেব। তাহলে দাও। ১, ২। এই ২ টা বাদ দিলে আমাদের কয়টা থাকলো? ১, ২, ৩, ৪। কয়টা থাকলো? ৪ টি থাকলো। ঠিক আছে? আচ্ছা, বাকি কাজ অর্থাৎ ৫ থেকে একদম ৮ পর্যন্ত তোমরা এইভাবেই অঙ্কগুলো সমাধান করবা এবং এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।